নেক্সট অঙ্কটা কী দিয়েছে দেখে নেওয়া যাক। বলছে কত বছরে কোনো টাকা 8.75% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হয়ে যাবে। ঠিক, তাহলে কোনো টাকা দ্বিগুণ হয়ে যাওয়ার কথার অর্থ কী সেটা আমরা দেখে নেব। অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, কোনো টাকা দ্বিগুণ হয়ে যাওয়ার কত, আমার মনে করলাম আমি প্রিন্সিপাল আমার 100 টাকা, সেই টাকাটা কিছু সময় পরে আমার 200 টাকা হয়ে যাচ্ছে, ডবল টাকা হয়ে যাচ্ছে। তার মানে কি প্রিন্সিপালটা কি বেড়ে যাবে? কখনো কখনো বাড়বে না। তার মানে এখানে আমার 100 টাকা বেড়েছে। এই 100 টাকাটা কি? ইন্টারেস্টের টাকা। আবার দেখো, কোনো টাকা ধরো 100 টাকায় আমার 3 গুণ হয়ে গেল, মানে 300 টাকা হয়ে গেছে। তাহলে বেড়েছে কত টাকা? 200 টাকা বেড়েছে। তার মানে কি এই ইন্টারেস্টের টাকা কিন্তু এখানে 200 টাকা, এটা প্রিন্সিপাল হয়ে যায় আর এটাই কিন্তু ইন্টারেস্ট। ঠিক, আশা করি তোমরা বুঝছো। এই অঙ্কগুলো এইরকম প্যাটার্নসেই হয়। তো আমরা কি করে নেব, এখানে যত প্রিন্সিপাল আছে, টাইম আছে, রেট অফ ইন্টারেস্ট আছে, সেগুলো আলাদা করে ইন্ডিকেট করে নেব, তাহলে ভুল হওয়ার চান্স আমার কম থাকবে। তাহলে এখানে প্রিন্সিপাল, পি ফর প্রিন্সিপাল আসলকে লিখলাম, টি ফর টাইম, আর আর ফর রেট অফ ইন্টারেস্ট তোমরা সবাই জানো, আর আই ফর ইন্টারেস্ট অনলি। ঠিক, তো প্রিন্সিপাল আমরা যা ধরবো ইন্টারেস্টও কিন্তু তাই হয়ে যায়। কখন না, টাকা যদি ডবল হয় তবে। টাইম আমরা জানি না, রেখে দিলাম টাইম। আর মানে কত? রেট অফ ইন্টারেস্ট 18.75%। দেখো, অঙ্কটা এই পর্যন্ত খুব সোজা হলেও এই যে এই পার্সেন্টেজটা এইটা দেওয়া আছে, এটা দিয়ে সরাসরি তুমি যদি করতে চাও কাটাকাটিতে তোমার অনেক সময় ব্যয় হয়ে যাবে। তার জন্য আমাকে কি করতে হবে, এইটাকে আমার ফ্র্যাকশানে কনভার্ট করতে হবে। এটাকে ফ্র্যাকশান করার দুটো প্রসেস আছে, একটা প্রসেস নর্মাল আর একটা প্রসেস একটু সোজা, মানে একটু টাফ, কিন্তু আমরা যারা প্র্যাকটিস করি তাদের কাছে কিন্তু খুবই সোজা হবে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো, প্রথম প্রসেসটা আমি দেখাই। এই 18.75টা, ঠিক, এটাকে আমরা লিখতে পারি 18 প্লাস 0.75 লিখতে পারি। আমি ফিজিক্যালি করছি একটু লং দি প্রসেসে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমরা শর্টকাটে করতে পারো। 0.75কে আমরা কি লিখতে পারি? পয়েন্ট তুললে নিচে 1 দেবো, আর এই দুটো সংখ্যা থাকলে দুটো শূন্য। যদি আমরা 25 দিয়ে কাটি, 3 25 75, 4 25 100। তাহলে এখানে দেখো 18 3/4, মানে 8 হোল 3/4 হচ্ছে। ঠিক, এই যে প্লাস আছে না, তুমি প্লাসটাকে হাটিয়ে দিয়ে এরকমও লিখতে পারো। এটার কথার অর্থ যা 18 প্লাস 3/4ও তাই। এটাকে যদি আমরা ফ্র্যাকশানে কনভার্ট করি ফুললি, তাহলে কেমন হবে? ইমপ্রপার ফ্র্যাকশানে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করলে হবে 4 8 72 আর 3 75/4। এটা কিন্তু জাস্ট এই সংখ্যাটাকে করলাম, এখনও পার্সেন্ট দেয়নি। পার্সেন্ট মানেই মনে রাখবে 1/100। ঠিক, এটা করব। তো আমরা এখানেও কাটাকাটি করে নিতে পারি, 3 25 75, 4 25 100। তাহলে এখানে হলো কত আমার? 3/16। এই 3/16 হলো এই পার্সেন্টেজের ভ্যালু। এটাই আমাদের মনে রাখতে হবে। আমরা ক্যালকুলেশন করে নিলাম। এবার আমরা কি করব, যে নর্মাল যে মেথড, সেই মেথডে আমরা অঙ্কটা করে দিতে পারি। পিটিআর, এর জন্য আলাদা করে কোনো কিছু করার দরকার নেই। তাহলে আই মানে আমরা রেট অফ ইন্টারেস্ট কত জানি, যা হবে প্রিন্সিপালও আমার কিন্তু ঠিক তাই হবে, এক্স। টাইম আমরা জানি না, আর রেট অফ ইন্টারেস্ট আমরা বের করলাম 3/16। এই দেখো, এখানে এক্স এক্স কাট আউট হয়ে যায়। টিটা সমান সমান বের করতে গেলে টিটাকে রাখবো ওই পাশে, তাহলে এই ফ্র্যাকশানটাকে যদি এ পাশে নিয়ে আসি কী হয়ে যাবে? রেসিপ্রোকাল হয়ে যাবে। 16/3 ইকুয়াল টু টিটা তুমি ও পাশেও লিখতে পারো, কোনো ব্যাপার না। তাহলে এই যে 16/3, এইটাকে যদি আমি ভাঙাই, মানে মিক্স ফ্র্যাকশানে করি, মিশ্র ভগ্নাংশে, তাহলে কত হবে? 3 5 15। তাহলে 15 ইয়ার, এখানে 1/3 মান্থস। 15 ইয়ার 1/3 ইয়ার। এটাকে মান করতে গেলে আমাকে কী করতে হবে? 12 দিয়ে গুণ করে দাও, সিম্পল। 3 4 12, তাহলে 4 মান্থ। তাহলে 5 ইয়ার 4 মান্থ কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক, আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। আমরা আরেকটা প্রসেসে করে নেবো, এটাকে ভাঙিয়ে নেবো এই পার্সেন্টেজটাকে। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, পার্সেন্টেজের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই অ্যারিথমেটিকের পার্সেন্টেজটা কিন্তু এই অঙ্কের মেরুদণ্ড। তাই পার্সেন্টেজের চ্যাপ্টারটা আমাদের খুব সুন্দর করে শিখতে হবে। পার্সেন্টেজের প্র্যাকটিসটাও প্রতিদিন একদম করতে হবে। ঠিক আছে,
পার্সেন্টেজকে যে যত তাড়াতাড়ি ফ্র্যাকশনে কনভার্ট করতে পারবে তার অঙ্ক তত তাড়াতাড়ি হবে। দেখো যখনই 18.75% দেখবো আমার মনে পড়ে যাবে 6.25 এর কথা, অথবা 6 হোল 1/4 এর কথা। দেখো আমরা জানি 1/16 কার ফ্র্যাকশান, এটাকে হলো 6 হোল 1/4%। মনে করে দেখো আমরা যে পার্সেন্টেজের সময় যে চার্টটা পড়েছিলাম সেখান থেকে কনভার্ট করার জন্য 6.1/4কে আমরা 1/16 কনভার্ট করে দেখিয়েছিলাম বা জানি। এই 6 হোল 1/4 মানেও কি, এর মানেও কিন্তু 6.25, কারণ 1/4কে পয়েন্টে করতে গেলে 6.25 হয়। ঠিক আছে, তাহলে এই 1/16 আর 6.25% এই দুই কথার অর্থ কিন্তু এক। ঠিক আছে, এবার এখানে আমাদের অঙ্কে দিয়েছে 18.75, এবার কার গুণিতক, 6-এর গুণিতক, তবেই আমার এই ফ্র্যাকশানটা মাথায় এসেছে। তোমরাও প্র্যাকটিস করলে আশা করি তোমাদেরও চট করে মাথায় চলে আসবে। 18 যখনই দেখবে 16-এর মাল্টিপিল সবাই চলে আসবে। তাহলে দেখো এর সাথে যদি আমি 3 মাল্টিপিল করি, তাহলে আমার এর সাথেও 3 মাল্টিপিল করতে হবে এই ফ্র্যাকশানের সাথে। তাহলে এটা কত হবে তখন, 3/16। আর এটা কত হয়ে যাবে, 3 দিয়ে তুমি মাল্টিপিল করো, 3 6 18 আর 3 25 75, মানে 18.75। তাহলে 18.75% মানে যে 3/16 হয়, এটা যে যত তাড়াতাড়ি কনভার্ট করতে পারবে তার অঙ্কটা কিন্তু তত তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর পার্সেন্টেজের চ্যাপ্টার আমার এখানে সুবিদ্যাসের পার্সেন্টেজের চ্যাপ্টার পুরো করে দেওয়া আছে, তোমরা আমার প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। এক দাগের অঙ্কটায় সমস্ত ডিটেলসে বলে দেওয়া আছে। থ্যাংক ইউ।